তো গাইস এখানে তোষক বিক্রি করতে এসেছে, এখানে ভোরদা রয়েছে, বক্কে কাকা রয়েছে আর তোষকালা। তো তোষকটা আমি 450 টাকা দাম করেছি। এদিকে বুলটি কাকি রয়েছে, এদিকে ছোটো বউ রয়েছে। তো তারপর আমি তোষকটা কিনবো বলে ভাবছি। লেপ কেনার পয়সা তো নেই, 450 টাকা দিয়ে তোষকটা কিনে আমি এবার নেবো। দিয়ে দেখো মাথায় নিয়ে নিয়েছি। এবার তোষকটা নিয়ে আমি বাড়ির দিকে আস্তে 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 হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। তারপর টাকাটা কিন্তু পকেটে ছিল না, আমি টাকাটা নিয়ে আবার আসলাম তোষকালাকে দিতে। তারপরে তোষকালাকে দিয়ে দিলাম টাকাটা। ওদিকে টাকাটি গুনছে তোষকালা। তারপরে এগিয়ে গেলাম রাস্তার দিকে। দেখছি মাথায় কাকা গিয়েছিল শালমারার ভুঁইয়ে জমি চাষ করতে, সেখান থেকে চাষ করে ফিরে আসলো পেঁয়াজ লাগিয়ে। তো ভিতরে একটা কেক রয়েছে, সার্থক বলে আমাকে দাও আমাকে দাও। সার্থক খুব কাঁদছে, তো মাথায় কাকা বার করে দিচ্ছে। তো স্কুলের ছাত্ররা বেরিয়ে যাচ্ছে, এদিকে রাজু বেবি আসছে, আমার বেবি বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, খুব বদমাশ হয়েছে। তো এখানটায় একটা হাই দেবে আমাকে। তারপর চলে গেলাম বাবুবালের বাড়িতে। এখানে রয়েছে সেই চানাদা জগতের চানাদা, সে এখন কাজ করছে মিস্ত্রির সাথে। তো তাকে দেখতে গেলাম। তারপর সাথে হয়েছে আমার ভোরদা, সেই সাগরপাড়ির বংশধর। তারপরে এগিয়ে গেলাম আবার রাস্তা দিকে। সেদিকে আরে বাবা এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িতে করে আমার পিচুষ ভাইকে অষ্টমঙ্গলায় আনতে যাবে। তো অলরেডি দেখেন সেই গাড়ি। ওর দিন সকালে এসে দেখি সেই পুরানো ক্যারামে সেই পুরানো প্লেয়ার রয়েছে নেপালের। এদিকে এসেছে হ্যারি পটার, মানে অ্যান্ড্রু রফিক থাকে বহরমপুর পিসিবার থেকে এসেছে। সেখানে খুব ক্যারি দেখাচ্ছে, ক্যারামে দুটো গুটি ফেলে। তো সাথে রয়েছে সেই পুরনো বন্ধু সেই পাঁচু, আজকের পাঁচু কালকের পাঁচু চিরজীবনের পাঁচু। সে আজ রয়েছে 20টি বছর ধরে আমার সাথে। তারপর রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি। এদিকে রয়েছে ভীমেদার ফেলা সেই খোয়া, এবার সে পাত গড়াবে রাস্তার ধারে, সে মাখিয়েছে মশলাপাতি। এদিকে রয়েছে দেবু কি বলতে চাইছে আপনারা একটু ভালো করে শুনুন। যা ইচ্ছা। এই 3-4 দিন ধরে অসুস্থ আছি, শরীর খারাপ, দাঁতে যন্ত্রণা করছি। আজ একটা বিলেটনের ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে আনলাম। ডাক্তারের নাম ডাক্তার হারাধন হালদার। দাঁতটা তুলে আনলাম, এখন মোটামুটি সুস্থ। কল করে ভাত খেয়ে আসলাম, কালকে খেতে পাচ্ছি না 4 দিন ধরেই। এখন মোটামুটি সুস্থ আছি। ঠিক আছে, তরকারি মরকারি করে খেয়ে খাওয়া দাওয়া করে এখন আসলাম কল করে ভাত। দাঁড়িয়ে রয়েছে সেই ভুট্টোদা, আমাদের সেই ভুট্টোদা। তারপরে এগিয়ে গেলাম এইখানটায়। এখানে রয়েছে 2 দুঃখী আশিক, কৌশিক বেবি আর এদিকে সর্ববেবী। তো এদের খুবই দুঃখ, এদের একটা বন্ধু 13 বছরের একটা মেয়ের সাথে বিয়ে করে নিয়ে চলে এসেছে। কি সুন্দর দেখতে বলছে সেই মেয়েটা, আর যার সাথে বিয়ে করেছে সেই ছেলেটা, মানে এদের যে বন্ধু সে একটা বাঁদর। তারপরে এগিয়ে আসলাম। এদিকে রয়েছে প্রসেন ঘোষের গুরুগান দিচ্ছে, এটা করতে হবে ওইটা করতে হবে, জীবনে এত কিছু করতে হবে, একটা বাল করতে হবে। বুড়ো বয়সে এখন শুধু এই পয়সা ইনকাম করতে হবে, ওই পয়সা ইনকাম করতে হবে, বালের পয়সা ইনকাম করতে হবে। আমি বুঝলাম প্রসেন ঘোষকে তুমি তো জ্ঞান মারিও না। তারপরে এগিয়ে চলে গেলাম ও বৌদির কাছে। তো 100 টাকা আমাকে দিল, বললো বিটু তুমি যাও আমাকে একটা ঝাঁটা এনে দাও। তারপরে আমি এগিয়ে যাচ্ছি ঝাঁটা আনার দিকে জন্য পুঙ্কা কাকির দোকানে। তো আপনারা দেখুন পুঙ্কা কাকির দোকানে আমি এগিয়ে আসছি। এইদিকে বাবন বেরিয়ে গেল, বাবনের বড় দুঃখ, ছেলের বিয়ে দিয়েছে, ছেলের বৌমা এসেছে কিন্তু ওকে খাটতে খাটতে সেটা ফিরে গেল। ও আজকে দুধ ধুয়ে আনছে, এদিকে ঘাস কেটে আনছে। তারপরে এদিকে আমি পুঙ্কা কাকির দোকানে এসে চেঁচাচ্ছি। তো পুঙ্কা কাকি এখানে লক্ষ্মীকে ওষুধ দিচ্ছিল, তারপর আমাকে টাকা ফেরত দিচ্ছে। সে আমার সাথে 30 টাকা পেতো, সেটা আমি ফেরত দিলাম, তাকে দিলাম। আর পুঙ্কা কাকি এখানে আমাকে টাকা ফেরত দিচ্ছে, বলে যা তুই এখানে যা, গিয়ে ঝাঁটাটা তুলে নে। তো এসে দেখছি ওরে বাবা এখানে তো ঝাঁটা একটা ভালো নেই। তারপরে আমি একটা ঝাঁটায় হাত দিলাম, এবার ঝাঁটা আমি বার করে নিলাম। তারপর আমি আবার এগিয়ে যাচ্ছি ঝাঁটা হাতে করে রাস্তা দিয়ে। তারপর আমি চলে আসছি রাস্তা দিয়ে, এদিকে সামনে রয়েছে ভূতি এগিয়ে আসছে মুখে হাত দিয়ে। সার্থক চলে গেল সাথে। তারপর আমি ঢুকে পড়লাম সেই মায়ের কুটি থেকে রাতে। তারপরে সেখানে গিয়ে দেখি গলি দিয়ে চলে যাচ্ছি। তারপর যেতে 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 পথে হলো দেরি। তারপরে আবার এগিয়ে যাই, যেতে 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 দেখি এখানে কে আছে। এখানে রয়েছে বড় মা, এই তো দাঁড়িয়ে রয়েছে। ঝাঁটা তাকে দিলাম। এদিকে বৌদি এগিয়ে এসেছে, বৌদি বললাম ঝাঁটার দাম নিয়েছে 45 টাকা, তুমি গেলে নিত 60 টাকা। তো পুঙ্কা কাকি একটু আমাকে কনসেটা দেয়। তারপরে তুমি পয়সাটা আমার নাও, পয়সাটা দিয়ে আমি আবার এগিয়ে চলে আসলাম। তারপরে আবার ভুল হয়ে গেছে, বলছে 35 টাকা ফেরত দিয়েছো, পাবো 55 দিয়ে আমি আবার 20 টাকা এদিকে দিলাম। তারপর আমি আবার এগিয়ে চলে আসলাম। সেই শালিক সারা জীবনের শালিকই থেকে গেল, সারা জীবন গরুর পেছনে খেলাতে খেলাতে জীবন তার গেল। গুড বাই।